আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চায়, বান্দা গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও। এটাকেই বলে তাকওয়া, এই ব্যক্তিকেই বলে মুত্তাকি, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত রাখে, যত কষ্টই হোক। আপনাদেরকে আমি একটা কথা বুঝাই। মনে করেন আমি প্রতিদিন রাতের 3:30, 3টা, 4টা সচরাচর এই টাইমে বাসায় ফিরি। তো ফিরা ফজরের নামাজ হলো 5:40 জামাত, তাহলে আমার হাতে তখন আর সময় আছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, সোয়া ঘন্টা এরকম। এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর, কারণ আমি এই 11টা বা 12টার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি, হুলস্থুল ব্যস্ততা, রাত 2টা বাজলে 3টা বাজলে আমার শরীরে আর বল থাকে না, আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই। সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে, অসংখ্য দিনই কাজের সাথে ব্যস্ততা আছে। তো এখন 3:30, 3টা, 4টার দিকে যাই আমি বাসায়, গিয়া যখন ঘুমাই তো আর 1 ঘন্টা বাকি ফজরের জামাত, 1.5 ঘন্টা বাকি। আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উঠা ফজরের জামাত ধরা। আমি আমার ঘুমের চারদিকে 3টা অ্যালার্মওয়ালা, একটা অ্যালার্মওয়ালা ঘড়ি, 2টা মোবাইল, একটা চায়না মোবাইল, পিছনে পুরাটাই স্পিকারওয়ালা, অনেক আওয়াজ হয়, ভীষণ আওয়াজ এটা। এইটা একটা, এই মোবাইল একটা, আবার একটা অ্যালার্ম ঘড়ি, 3টা একসাথে। একটা টি টেবিলের উপরে, একটা আমার কাপড় চোপড় রাখি, আমার একটা ছোট্ট আলমারি আছে, এটার উপরে, একটা আমার মাথার কাছে, অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছেরটা অ্যালার্ম বাজতে বন্ধ করে দিছি ঘুমের তাড়না, তো এইটা তো বাজে, ওইটা তো বাজে।